ভাইয়া, এই পারমিটটা আপনার কবে আসছে বলেন তো? এটা আমার আসছিল, মানে ওই যে ডেটটা ভুল আছে তো, ওই ডেটটা ডেটটা ঠিক করতে দিছে আর কি। তো এবার হুম। আচ্ছা, যাই হোক, এটা এটা বিষয় না। এখন বিষয় হচ্ছে যে এটা জেনুইন আছে, ঠিক আছে? এখন কোনো টেনশনের কারণ নাই। হ্যাঁ, এখন জেনুইন। জেনুইন, এটা কোনো ফেক নাই। কথা বুঝতে পারছেন? আমি দেখছি, ভালো করে দেখছি। এন্ড জি এটা এস্তোনিয়ান ভাষায় লেখা। জি কথা বুঝতে পারছেন? এটা অনেকে বুঝবে না। এটা জি টোটালি এস্তোনিয়ান জি ভাষায় জি লেখা। এন্ড দেন একজন অথেন্টিক জি মালিককে দিয়েছেন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এম্বাসিতে যোগাযোগ করতে হবে। কথা বুঝতে পারছেন? এটার জি আরো জি অনেক বিষয় আছে, অনেক বিষয় আসলে আছে। এস্তোনিয়ান আ এম্বাসি, বাংলাদেশে ঢাকা জার্মানিয়ান এম্বাসিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? জার্মানি এম্বাসিতে যোগাযোগ করছি, ওরা শর্ট টাইম করে, লং টাইম করে শর্ট না। টাইম করে লং টাইম এখন করে না। আমাকে বলতেছে এখন যে ইন্ডিয়া যাওয়ার জন্য। এক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে ফাইলটা জমা দিতে হবে। যদি ওরা শর্ট টাইম করে থাকে, এই- লং টাইম যদি না করে থাকে। এক্ষেত্রে আপনাকে জি জি, লং টার্ম ভিসা তো করতে পারতেছে না, কিভাবে কি করব সেটাই বহুত আপনি ঝামেলা যেকোনো আছে। একটা এজেন্সির দ্বারস্থ হন। অর্থাৎ ইন্ডিয়াতে যারা ভিসা লাগায়, এস্তোনিয়ার কাজ করে যারা, তাদের হ্যাঁ হ্যাঁ, কাছে কারো কাছে একটু যোগাযোগ করেন। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে। যেকোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করেন। ঠিক আছে? আমি তো পাইতেছি না ভাই, সেই জন্য তো আপনাকে নক দিলাম। আমি অনেক খুঁজতেছি দেখুন কিন্তু আসলে আমাদের তো ভিসার এস্তোনিয়ার কাজ আমরা করি না। ইন্ডিপেন্ডেন্ট। আমরা ভিসার কাজ করি না। আমরা মূলত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করি। বিভিন্ন এজেন্সি আছে, এদের সাথে যোগাযোগ করলেই হবে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে। আর আপনি আপনার কাছে একটু যদি কোনো সার্চ করেন। ইয়া থাকে একটু তাহলে সার্চ আমাকে করেন। জি ভাইয়া। একটু সার্চ করেন, নেটে আপনি পেয়ে যাবেন। আর আমার কাছে কোনো ক্লু থাকলে আপনাকে জানাবো। ঠিক আছে? ওকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া।